যশোরে যুবলীগ কর্মী আলী হোসেন হত্যার প্রধান আসামি রবিউল ইসলাম ওরফে নবাবকে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। 15 বছর আগে আসামি নবাব যশোর সদর উপজেলার নফড়া ইউনিয়নের ইউপি সদস্য থাকাকালীন সময়ে খুলনা থেকে একটি রাইফেল ক্রয় করেন তিনি। দীর্ঘ 15 বছর তার হেফাজতে রাখার পর সেই রাইফেল দিয়ে গুলি করে হত্যা করেন যুবলীগ কর্মী আলী হোসেনকে। রোববার রাত 3:30টায় ঘাতক নবাবকে সাতক্ষীরা জেলার আশাশুনি দুভাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র, গুলি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরপর এদিন দুপুরে যশোর ডিবি কার্যালয়ে এক পুলিশের সংবাদ সম্মেলন শেষে নিজ মুখে অস্ত্র সংরক্ষণ ও হত্যার বর্ণনা দেয় সাবেক ইউপি সদস্য ঘাতক নবাব। আসামি রবিউল ইসলাম ওরফে নবাব যশোর সদর উপজেলার কিসমত নওপাড়া গ্রামের মফজেল বিশ্বাসের ছেলে। তিনি জেলা যুব দলের বন ও পরিবেশ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি। তার নামে এর আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে হত্যাকাণ্ডের শিকার আলী হোসেন হত্যা সহ একাধিক মাদক মামলার আসামি। যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক মফিজুল ইসলাম বলেন, আপনারা জানেন যে গত 5ই জুন আমাদের এখানে উপজেলা নির্বাচন হয়। সেই নির্বাচনের পরের দিনই 6 তারিখ রাতে, দিবাগত রাতে 12টার পরে 7 তারিখ পড়ে গেছিল 7ই জুন রাত 12টার পর বাহাদুরপুর তেঁতুলতলায় আলী হোসেন নামের এক যুবককে আততায়ীরা গুলি করে হত্যা করে। এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। আমরা এই সংক্রান্তে একটি হত্যা মামলা রুজু হয়। ঘটনার পারিপার্শ্বিকতায় নামও আসে কে গুলি করে হত্যা করে। সেই প্রধান আসামি নবাব, রবিউল ইসলাম নবাব, সে পলাতক থাকে। আমরা জেলা গোয়েন্দা শাখা এবং তদন্তকারী কর্মকর্তা সহ গতকাল রাতে আমরা সাতক্ষীরার বুধহাটা এলাকায় অভিযান পরিচালনা করি। সেখান থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি, কেন কিভাবে হত্যা করেছে। তো আমাদের মাননীয় পুলিশ সুপার, অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার বিপিএম বা পিপিএম মহোদয়ের নির্দেশে আমরা তদন্ত কার্যক্রম শুরু করি এবং তাকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের যেটা আমরা জানতে পারছি যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই তাকে গালাগালি করে মা বাপ তুলে, এই কারণেই সে রাগান্বিত হয়ে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে এবং ঘটনার দিন একটা মোটরসাইকেল যুগে তারা ঘটনাস্থলে যায় এবং তার 15 বছর আগের থেকে একটি অস্ত্র তার হেফাজতে ছিল, অবৈধ অস্ত্র। সেই অস্ত্র দিয়েই তাকে গুলি করে হত্যা করে এবং অস্ত্রটা পার্শ্ববর্তী তার শ্বশুরবাড়ির একটি বাসার পাশে একটি পরিত্যক্ত বাসায় ফেলে রাখে। সেখান থেকে কিন্তু আমরা ঘটনার পরেই আমরা একটি গোপন তথ্যের ভিত্তিতে সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হই। এছাড়াও ঘটনায় ব্যবহৃত যে মোটরসাইকেলটি, সেই মোটরসাইকেল যে ব্যবহারকারী দীপক, তাকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং পালবাড়ির তার বাসার থেকে আমরা মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হই। দীপক এখনো পলাতক রয়েছে। এই পর্যন্ত আমাদের তদন্তে আসছে, তাকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা। নবাব ভাই একটু সামনে মুখে তাকান, ক্যামেরাটা একটু চাপা। ডেস্ক রিপোর্ট, সমাজের কথা।